Come in, madam. Yes, come in. Assalamu alaikum. How are you, Walaikum madam? assalam. I am fine, and you? Sit I'm down. also fine. Thank you. Madam, আচ্ছা, তোমাকে আজকে আমি টেন্স সম্পর্কে জিজ্ঞেস করব। তুমি টেন্স সম্পর্কে কি জানো, কাকে বলে এবং এর প্রকারভেদ ডিটেলস আলোচনা করবা তুমি আজকে। thank you. হ্যাঁ, শুরু Madam. করো। Thanks for a lot for giving me happy chance to talk about tense. আসলে টেন্স শব্দটা এসেছে ল্যাটিন শব্দ টেম্পাস থেকে। এর অর্থ হচ্ছে ক্রিয়ার কাল। টেন্স যদি বলতে পারা যায় এর প্রধান কারণ হচ্ছে সেন্স অফ টাইম। সো টেন্স মিনস সেন্স অফ টাইম। ইফ ইউ want to have a good knowledge on tense, then you must have conception on time. There are three main tenses in English grammar, that is present tense, past tense and future tense. এবং আর একটা মজার বিষয় হচ্ছে এই তিনটা টেন্সকে আরও 4 ভাগে ভাগ করা যায়। প্রত্যেকটার আমি নাম বলবো না, শুধু বলবো ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। সহজ ভাষায় বলতে গেলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বর্তমানে কোনো কাজ করা বোঝায়, এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা হচ্ছে এরকম: সাবজেক্টের পর অ্যাম ইজ আর থাকতে পারে, হ্যাভ হ্যাজ থাকতে পারে, ডু ডাজ থাকতে পারে, ভিওন ভিএস থাকতে পারে, এবং আর একটা নির্দিষ্ট করে যদি বলি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অ্যাম ইজের পরে ভি3 থাকবে। এভাবে আমরা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আইডেন্টিফাই করতে পারি। এবার আসলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা দ্বারা কোনো কাজ বর্তমানে চলতেছেই হওয়া বোঝাবে, যেটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, এবং এটার গঠন হচ্ছে সাবজেক্টের পর অ্যামিজার থাকবে, ভার্ব প্লাস আইএনজি থাকবে, বাকি অংশ থাকবে। এবং মজার বিষয় হচ্ছে যখন এটা আমরা প্যাসিভ ভয়েসে প্রেজেন্ট কন্টিনিউয়াস করব, এর সাথে অ্যামিজারের পরে বিং থাকবে এবং ভি3 থাকবে। এবার আসলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে সেই টেন্স যে কাজটা করা হয়েছে এবং তার ফল এখনো বিদ্যমান। এর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে থাকি। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সাবজেক্টের পর হ্যাভ হ্যাজ থাকবে এবং ভি3 থাকবে, কিন্তু প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভি3 থাকবে। আমি অ্যাক্টিভ এবং প্যাসিভ দুই ক্ষেত্রেই বর্ণনা দিচ্ছি। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটা হচ্ছে অ্যাক্টিভ। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান, এটা হচ্ছে প্যাসিভ। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে একটা মজার বিষয় হচ্ছে এরকম যে সকল কন্টিনিউয়াস টেন্সে আইএনজি যুক্ত ভাব থাকে। যেমন কিন্তু হ্যাভ হ্যাজের পর ভি3 বসে এবং এরপর যদি ভার্বের আইএনজি বসে তাহলে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন দে হ্যাভ বিন ওয়ার্কিং ইন দ্য ফিল্ড ফর 3 days, তারা 3 দিন ধরে মাঠে কাজ করতেছে। এবং এখানে একটা বিষয় রয়েছে, সিন্স এবং ফরের ব্যবহার থাকবে, যেখানে যাবত বা ধরে কথাটা উল্লেখ থাকবে। থ্যাংক ইউ।